এতদিন মানুষ বলছিল মমতার মানি আছে, পাওয়ার আছে, সংগঠন আছে, তার সঙ্গে মুসলিম ভোট আছে। মমতা একদম অপরাজেয়। তাই দুর্নীতি কোনো ইস্যুই নয়, আরজিকর কাণ্ড কোনো ইস্যুই নয়, আরও যা করবে কোনো কিছু ইস্যুই নয়। সে আছে, সে থাকবে। কিন্তু এইবারের রেজাল্টের পর মানুষ বুঝে নিয়েছে যে না, অপরাজেয় বলে কেউ হয় না। সবাইকে তার সীমার মধ্যে থাকতে হয়। গণ্ডি পেরিয়ে গেলে যে কাউরই বিপদ হতে পারে। মুসলিম ভোট 35%। কি হলো? কিভাবে মমতা ঝুলি থেকে বেরিয়ে গেল? কিভাবে হিন্দুরা একজোট হলো বা কেন হলো বা কিভাবে সম্ভব? মুসলিম প্রধান মুর্শিদাবাদেও 12টা আসনে বিজেপি জয় ছিনিয়ে নিল। সেখানে তো বিজেপি মাত্র 2টি আসন ছিল, বা ওই আসনগুলি তো মুসলিম প্রধান আসন। কেন বিজেপি বার করে নিতে পারলো? চলুন সহজ কিছু ব্যাখ্যা দিই, যা আপনিও অবাক হবেন। দুর্নীতি। দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা মন্ত্রী সহ ছোটোখাটো পাড়ার মেম্বার পর্যন্ত পাহাড় গড়েছিল, যা প্রত্যেকটা সাধারণ মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে টের পেয়েছিল। তারা এর যোগ্য জবাব দেওয়ার জন্য সময়ের অপেক্ষা করছিল। কিন্তু নির্বাচন মানে আগে যা হতো আপনারা সবাই জানেন। ভয়, ভীতি, ছাপ্পা, এগুলির কারণে মানুষ চাইলেও নিজের মতামতকে ঠিকভাবে প্রয়োগ করতে পারেন। কিন্তু এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে, কড়া নিরাপত্তায় হয়েছে। তাই মানুষ ভয়হীনভাবে তার জবাব দিয়েছে, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে জবাব দিয়েছে। ভাতার রাজনীতি। পশ্চিমবঙ্গের অবস্থা ভালো না। পশ্চিমবঙ্গ অর্থনৈতিক দিক থেকে অনেক অনেক পেছিয়ে, অথচ কোষাগার থেকে ভাতার নামে যে টাকাগুলো নয় ছয় হয়ে যাচ্ছে, এটা শিক্ষিত মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী, তারা মেনে নিতে চায়নি, ভাতার ওপর নির্ভরশীল হতে চায়নি। তাই ভাতা থেকে তারা বাঁচার জন্য মমতাকে বিদায় করেছে। তারা চাকরি চায়, পার্মানেন্টলি কাজ চায়। সেই কাজগুলি না দিয়ে শুধু ভাতা, মমতার কাল হয়েছে। মুসলিম ভোট। মুসলিম ভোট মমতার একচ্ছত্ব অধিকার ছিল। প্রায় 75% মুসলিম ভোট টিএমসিকেই ভোট দিত। কিন্তু মমতার কিছু উক্তি মুসলিমকে এবারে বিগড়ে দিয়েছে। যার একটা উক্তি হলো, ওয়াকফ আন্দোলন তোমরা দিল্লিতে গিয়ে করো, এখানে করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। মুসলিমরা তখন থেকেই মমতার কাছ থেকে সরে যেতে লেগেছে। কারণ মমতাই যদি মুসলিমদের চরম শত্রু বা বড় শত্রু হয়, তো কেন তাকে ভরসা করব? দ্বিতীয়ত, মমতা ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে ভুল করে হোক আর বাড়াবাড়ি করে হোক বলে ফেলেছিলেন যে আমার উন্নয়ন শেষ হবে না, কিন্তু কোরআন শেষ হয়ে যাবে। যেটা মুসলিমদের মনে, বিশেষ করে যুবক সমাজে অন্তরে আঘাত লেগেছিল। ইমোশনালি ভাবে তারা ভেঙে পড়েছিল। রাজনীতি রাজনীতি করো, কিন্তু কেন ধর্ম নিয়ে টানাটানি করবে? আর এই ধর্ম নিয়ে টানাটানি করতে গিয়ে এমন কিছু উক্তি বেরিয়ে আসছে যেগুলি তাকে শেষ করে দিচ্ছে। এখন মুসলিম যুবকরা বলছে, দেখো তুমি শেষ হয়ে গেলে, কিন্তু কোরআন 1400 বছর থেকে একই রকম আছে, আজও একই রকম থাকবে। কোরআন শেষ হবে না, তুমি শেষ হয়ে যাবে। টিএমসি সংগঠন সংগঠন টিএমসি অনেক মজবুত ছিল, কিন্তু সংগঠনগুলি ছিল ফাঁপা নলের মতো। তারা বাইরে থেকে নিজেদেরকে মজবুতি দেখিয়েছে, কিন্তু তাদের অন্যায়, অত্যাচার
মানুষকে জোর করে সব কিছু বাধ্য করা, তার জবাব দিয়েছে বাংলার মানুষ। বাংলার মানুষ শুধু সুযোগের অপেক্ষা করছিল, আর সেই সুযোগ সত্যি কথায় নির্বাচন কমিশন আমাদেরকে সুন্দরভাবে করে দিয়েছে। তাই মানুষ অন্তত টিএমসিকে বাদ দিয়ে বাকি সবকে বেছেছে। দেখুন, সিপিএম যারা শূন্য ছিল খাতা খুলেছে, কংগ্রেস শূন্য ছিল 2টি আসন পেয়েছে, আইএসএফ তার নিজের আসন ধরে রেখেছে এবং বাকি আসনগুলিতে ভালো রকম ফাইট দিয়েছে। শুধু তাই নয়, নতুন প্রতিষ্ঠিত আম জনতা দল তারা 2টি আসন জয়লাভ করেছে, কিন্তু শুধুমাত্র টিএমসি তারা তাদের জিতা আসনগুলি এমনভাবে হারিয়েছে যেন তারা দুঃস্বপ্ন দেখছে। আপনিও আপনার মূল্যবান মতামত কমেন্টে দিবেন এবং জানাবেন টিএমসির এই দশার আসল কারণ কি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। এই রকম বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।